হামের লক্ষণ নিয়ে এরকম শিশু রোগীরা ভর্তি হচ্ছেন এরকম হাসপাতালে এবং তারা কিন্তু এরকম চিকিৎসা নিচ্ছেন গত 3 দিনে এরকম 3 জন রোগী। আমি এখন যেখানে রয়েছি গাইবান্ধা সদরের যে জেনারেল হাসপাতাল, সেই হাসপাতালে আমি রয়েছি। আমি কিছুক্ষণ আগে কিন্তু খোঁজখবর নিয়েছি এই হাসপাতালে গত 3 দিনে 3 জন রোগী ভর্তি হয়েছিল, শিশু রোগী, এবং তার মধ্যে একজন কিন্তু এরকম সুস্থ হয়ে কিন্তু আসলে এরকম চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে একজন রোগী কিন্তু এরকম ফিরে গিয়েছে এবং বাকি যে 2 জন তারা কিন্তু এরকম চিকিৎসা নিচ্ছে। আমরা অভিভাবকদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে এরকম প্রথম অবস্থায় জ্বর, সর্দি এবং পাতলা পায়খানা নিয়ে তারা এই হাসপাতালে আসলে চিকিৎসার জন্য এসেছিলেন। তারপর ডাক্তার তাদেরকে এরকম পরীক্ষা নিরীক্ষা করে এরকম হামের যে লক্ষণ, সেই লক্ষণের কথা তারা বলছেন এবং তারা কিন্তু এরকম চিকিৎসা নিচ্ছেন। তো কি বলছেন অভিভাবকরা? বাচ্চার অবস্থা যখন একেবারেই খারাপ, পজিশন একেবারেই দেখা যাচ্ছে যে তার সেন্স নাই, এরকম একটা অবস্থা, তখন বাধ্য হয়ে এই যে সদরে নিয়ে আসলাম। সকালবেলা ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করার পরে ওখান থেকে অ্যাপয়েন্ট করিয়ে এখানে যে 2 তলায় দিছে, এখন মোটামুটি চিকিৎসা চালাইতেছে। তো চালার পরে ওরা বলতেছে যেটা হামের লক্ষণ। 3 দিন হয় আমরা এখানে এসেছি। এখানে আসার পর আমরা মোটামুটি একটু রেজাল্ট ভালো পাইলাম। আর ডাক্তার তো তারা সময় হিসেবে আসে, যদি আরও কোনো ভালো ডাক্তার যদি তারা নিজ দায়িত্ব নিয়ে দেখতে হয়তো আরও দ্রুত এটা সমাধান আসতো। অভিভাবকদের সঙ্গে কথা বললাম, তারা যেমনটি বললেন যে এরকম একজন অভিভাবক বললেন যে 3 দিন থেকে তারা এরকম চিকিৎসা নিচ্ছেন এবং এখন অনেকটা আসলে এরকম সুস্থর পথে। আমরা কথা বলেছি গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আশিপুর রহমানের সঙ্গে। তিনিও আমাদেরকে যেমনটি বলেছেন যে এই লক্ষণগুলো নিয়ে, এই জ্বর, সর্দি, পাতলা পায়খানার লক্ষণ নিয়ে যে রুগীরা, যে শিশুরা এখানে আছেন তাদেরকে কিন্তু এরকম চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ডাক্তারদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি নিয়ে আসলে যেন কোনো আতঙ্ক সৃষ্টি না হয়, অর্থাৎ অভিভাবকরা যেন একটু সচেতন হয় এবং এই লক্ষণগুলো দেখা দিলেই যেন তাদের সন্তানকে নিয়ে হাসপাতালে আসে। সারা দেশের তুলনায় গাইবান্ধায় এই বিষয়টির প্রকোপ কম, অনেকাংশেই কম। আমাদের গত পরশু রোগী ভর্তি হয়েছিল 2 জন, গতকালকে 1 জন। তো এই 3 জন রোগী আজকে ভর্তি আছেন এবং তাদের অবস্থাও খুব একটা গুরুতর পর্যায়ের নয়। তাদের ট্রিটমেন্ট চলছে, আশা করি দ্রুত সেরে উঠবেন। আমরা কথা বললাম ডাক্তার আশিপুর রহমানের সঙ্গে, তিনিও যেমনটি বললেন যে এই যে জ্বর, সর্দি এবং পাতলা পায়খানা নিয়েই কিন্তু এই শিশুরা হাসপাতালে যারা আছেন তাদেরকে কিন্তু এরকম পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং হাসপাতালের পক্ষ থেকে কিন্তু এরকম যতদূর হাসপাতালের পক্ষ থেকে তাদেরকে এরকম পর্যাপ্ত যে চিকিৎসা, সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং তিনি কিন্তু বলেছেন যে এই যে যারা হামের লক্ষণ নিয়ে আছেন সেই রুগীদের জন্য কিন্তু একটি আলাদা হাম যে কর্নার, সেই কর্নার আসলে খোলা হয়েছে এবং সেখান থেকে কিন্তু আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে গাইবান্ধা জেনারেল হাসপাতাল থেকে সবশেষ তথ্য। রবিউল ইসলাম, সময়ের কণ্ঠস্বর, গাইবান্ধা।